সুপ্রভাত এমএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আজকে 10টার থেকে ব্লগ শুরু করলাম। উঠেছি অনেকক্ষণ, ওঠার পরে চাটা খেলাম, ফ্রেশ হলাম। মা রয়েছে আজকে। সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, মানে খুব ঝমঝম করে বৃষ্টি পড়েছে। এখন গিয়ে এই 10টার সময় এসে একটুখানি বৃষ্টিটা ধরেছে। তাই জন্য আমি অর্ডার করেছিলাম কালকে অনেক রাতে, মেসেজ করে দিয়েছিলাম সকালবেলা চিকেন দিয়ে যেতে। তো বৃষ্টির জন্য দেরি করলো আসতে। তো মেয়ের সকালবেলার জলখাবারটা স্কুল যাওয়ার আগে সেটা মা বানিয়ে নিয়েছে আজকে, আলু ভাজা করেছে। তো মেয়ে এখন পড়ছে ম্যাডামের কাছে। ম্যাডাম পড়িয়ে চলে গেলে, ছুটি হলে তারপরে আমি মেয়েকে ভাত খাইয়ে দেবো, স্নান টান করিয়ে আলু ভাজা দিয়ে। আর আমি আজকে সকালে শুধু চা খাবো, দুধ চা। মা দুধ চা বানাবে, মায়ের সাথে দুধ চা খাবো সকালে। এখন চলে আসবে, দেখো এই হর্নটাও হতে পারে। হ্যাঁ ঠিক ধরেছি, এই হর্নটাও হতে পারে বললাম। ওটা ভারী কেন? কয় কিলো দিয়েছো? মাংসটা আপনি 1 কেজি বলেন, লাগে দিতে তো হয় 1.5 কেজি, আর শসা আছে 1 কেজি এর মধ্যে। আচ্ছা, আরেকটা কি? ও লেবু দিয়েছো? লেবু না, ওই লেবুটা পাই, কালকে যদি পাই নিয়ে নেবো। তোর লেবুটা খুব দরকার, কাগজি লেবু। পাতি লেবুটা পাওয়া যায়। পাতি লেবু খাই না, কাগজি লেবু। পাতি লেবু ভাল লাগে না, কাগজি লেবুটা বেশি ভালো লাগে খেতে আমার। পাতি লেবু একদম ভাল লাগে না। যাই হোক, চলে এসছে চিকেন। আজকে সানডে নয়, এমনিই মাংস রান্না করছি আজকে। বৃষ্টি ওয়েদার, বৃষ্টি ওয়েদার, মা আছে তো ভাবলাম আজকে একটু মাংস ভাত খাওয়া যাক, তাই চিকেন অর্ডার দিয়েছি। রবিবার ছাড়া খুব একটা মাংস জমজমাট হয় না আমাদের জন্য। সানডে, রবিবারের সাথে মাংসের একটা আলাদাই সম্পর্ক আছে না? কি এটা? ককিলো কি আছে এর মধ্যে? শশা, মাংস, চিকেন আর শশা। কাগজি লেবু চেয়েছিলাম, কাগজি লেবুটা নেই বললো। কাগজি লেবুটা খুব খেতে ইচ্ছে করছে মেয়েরও আমারও। মেয়েও যেন ভাত খেতে বসে মা লেবু 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 করে। সবাই শিখলো রে, তোর মেয়ে লেবু খাওয়া। তোমার কাছে শিখেছে মনে হয়। আমারও খুব ভাল লাগে কাগজি লেবু। বলছে পাতি লেবুটা বললে দিয়ে দিতাম। কোনো লেবুই দেয়নি। না দেয়নি তো, ওটাই তো বলছি। বলছে কাগজি লেবুটা পাচ্ছি না দিদি, আমি পেলে দিয়ে যাচ্ছি তাই বললো। কাগজি লেবুটাই ভালো লাগে। ওই মাংস হবে আর এই উচ্ছে কুমড়ো ভাজা, আর কিছু রান্না হবে না। মা আলু ভাজা করেছে সকালে বললাম। তো চলো পরে আসছি, 10টা বাজে। আমি একটু কাজ বাজ গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। আজকে চিকেনটা একটু ক্যালিস্টারি করতে গেছি। হ্যাঁ, এবার জানি না টেস্ট যদি না হয়, আমি তো গেছি। পেঁয়াজ আর টমেটো আমি কিন্তু সবসময় কুচিয়ে দিই, তোমরা জানো। পেঁয়াজ কুচিয়ে মাখানোর সময় মাংসটা, আর টমেটো কুচি করে তেলের ওপরে দিই। আজকে কি মনে হলো, পেঁয়াজ টমেটো পেস্ট করে দিয়েছি। পুরো মিক্সিতে পেস্ট করে পেঁয়াজ আর টমেটো দিয়েছি। এবার লাল টকটকে যে ব্যাপারটা হয়, সেই লাল টকটকে ব্যাপারটা কিন্তু পেঁয়াজ যেহেতু সাদা, ওই জন্য লাল টকটকে ব্যাপারটা হয়তো আজকে আসবে না। সে না আসুক, কিন্তু টেস্টে যেন হেরফের না হয়, টেস্ট যেন হয়, এটাই ভাবছি। নাহলে আজকে মাংস খাওয়া হয়ে যাবে। গন্ধ এখনও তো ভালোই বেরোচ্ছে, এখন টেস্ট নিয়ে চিন্তিত আছি। কারণ পেঁয়াজ পেস্ট করে টমেটো পেস্ট করে কোনোদিন আমি রান্না করিনি, করে থাকলেও হয়তো 10 বছর আগে করেছি। যাই হোক চলো, 11:20 বাজে। মেয়েকে জুতোটা পরাবো, ও স্কুল যাবে। ওর মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে। এই যে আলু ভাজা মেয়ে খেয়েছে, তারপরে আমিও একটু ভাত খেয়ে নিয়েছি। লোভ লাগছিল দেখে, ওই জন্য আলু ভাজা। চলো, ভিডিও এডিট করে উঠলাম। এখন ভিডিওটা আপলোড দেবো, আপলোডে বসাবো, দিয়ে স্নান করতে যাব। এখন বাজে 12:30। স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে বই দেখবো। মাম্মি চা করছে, মাম্মির হাতে চা খেয়ে স্নান করবো। কি দেবো? আমার চা না তোমার চা? দুজনারই হলে 4টে। হ্যাঁ, ভাত আর একটু গরমে গরমে হোক, তারপরে ওপর দিচ্ছি।
চলো তোমাদেরকে খুললেই মশলা গন্ধ হচ্ছে। বিরিয়ানির মশলা রয়েছে তোর মধ্যে। আর বিরিয়ানি না তো, সবসময় বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। কিসের গন্ধ পাচ্ছ তাহলে? ওই যে জিরে ধনে মশলা করেছিস না, সেই মশলা কি এর মধ্যে রয়েছে নাকি? সেই মশলা ওই যে ওইখানে কোটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি। কিন্তু এটা খুললে ওইটা গন্ধ বেরোচ্ছে। এই দেখো, এটা মা করেছে উচ্ছে কুমড়ো ভাজাটা, আলু ভাজাটাও করেছিল সকালে বললাম। আর এই যে আজকের স্পেশাল মেনু, লাল 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 চিকেন। ঠিক আছে। গন্ধ, হ্যাঁ? গন্ধে সব অর্ধেক খেয়ে নিল, ঘ্রাণে অর্ধ ভোজন টেস্ট চলে আর গেল। বাকি ভোজন দর্শনে। চলো চাটা খেয়ে নিই বন্ধুরা। চাটা খেয়ে তারপরে হচ্ছে পরে আসছি তোমাদের সামনে। আমি ভিডিওটা আপলোড দিই, টাইটেল দেবো, থাম্বনেল দেবো, ভিডিওটা পোস্ট করবো। তখন এডিট করছিলাম। মেয়ে স্কুলে গেছে 11:30টার সময়, আমার 12টার মধ্যে চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ভিডিও এডিট করতে বসে গেছিলাম। তারপরে এখন স্নান টান করে তারপরে কিছু শর্ট ভিডিও বানাবো শাড়ির ওপরে। তারপরে শুরু করব সিজন 2 এর 17 নম্বর এপিসোড থেকে শুরু করব। আজকে শেষ হয়ে যাবে সন্ধ্যের মধ্যে। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, আর এখন হচ্ছে বেডশিটের শর্ট, এই বেডশিট বলছি, বেডশিট মানে বেডশিটের ভিডিওই তো করি আমি সবসময়, বেডশিটই বেরিয়ে যায় মুখ থেকে, কারণ আমাদের অ্যাকচুয়ালি বেডশিট আর নাইটিটাই মেন ফোকাসে থাকে সব সময়। যাই হোক, তার জন্য মুখ দিয়ে বেরিয়ে গেল। তো এখন আমি শাড়ির শর্ট ভিডিও করব, আর ভেবেছিলাম লাইভে আসবো ফেসবুকে বা ইউটিউবে, ভাবলাম না করবো না, আগে শর্ট ভিডিও করি, কারণ কালকেই লাইভ করে উঠেছি। আর লাইভ করতে গেলে অনেকটা সময়ের দরকার, আমাকে সিজন 2টা কমপ্লিট করতে হবে তার জন্য। তো এখন হচ্ছে শাড়ির শর্ট ভিডিওটা করে নিয়ে টিভি চালাবো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 1:13। ঠিক আছে। তো আমি স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি। কেমন লাগছে নাইটিটা কমেন্ট করবে সবাই। ঠিক আছে। আমার ভীষণ পছন্দের নাইটি এটা, আমি নিয়েছিলাম আর মল্লিকা ফিটিংস করে দিয়েছে, আর পরে নিলাম। আর কটা নাইটি থাকলো গো আমার স্টকে, দাঁড়াও দেখি। 1 2 3 4 5 6টা নাইটি থাকলো স্টকে। পঞ্চমীর দিন একটা যদি ভাঙি, ষষ্ঠী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন কি আর নাইটি পরার সময় পাবো? দশমীর দিন তো ঘুম থেকে উঠেই স্নান করে শাড়ি পরে বরণ করতে যেতে হবে। ও না 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 না, আমি সব ভুলে গেছি। স্নান করে সকালবেলা বরণ করে না তো, স্নান টান করে দশমীর দিনকে আগে মাছ দিয়ে ভাত খেতে হবে। মাছ দিয়ে ভাত খেয়ে হ্যাঁ মাছ দিয়ে ভাত খেয়ে তারপরে মাকে বরণ করতে হবে, তারপরে বিকেলবেলা করে ভাসান। হ্যাঁ ভুলে গেছিলাম। তাহলে তো সকালবেলা নাইটি পরতে পারবো, তাহলে দশমী, তাহলে 6 দিন, 6টা নাইটি আমাকে সবসময় নতুন সরিয়ে রাখতে হবে। কারণ শাড়িটা ইচ্ছা আছে দুর্গাপুজোর সময় সকালের দিকটা নাইটি পরবো আর বিকেলের দিকটা শাড়ি পরবো, কারণ সকাল থেকে শাড়ি পরে আমি পেরে উঠবো না, কাজ থাকবে তো অনেক, তাই সকাল থেকে নাইটি, বিকেল থেকে শাড়ি, তাই আমাকে 6টা নাইটি সরিয়ে রাখতেই হবে। এখন যদি ওই 6টার মধ্যে আমি হাত দিয়ে দিই, তাহলে আবার একটা নতুন নাইটি নিয়ে ওখানে পুষিয়ে রাখতে হবে বিষয়টা, বুঝতে পারলে? তাই একটা বেশি ছিল, মানে 7টা ছিল নতুন নাইটি, তাই আজকে সাদাটাই পরে নিলাম। কারণ পুজোর মধ্যে হয়তো সাদাটা পরতামও না, কারণ পুজোর মধ্যে তো সাদা নাইটি পরে মন্দিরে কাজ, বা সাদাটা পরতাম না, কালারিং নাইটি পরতাম, তাই ভাবলাম সাদাটা আছে, সাদাটাই পরি আজকে, মনটা শান্তি হয়ে যাবে। সাদা শান্তির প্রতীক। আর আমার একটা জিনিস দেখো, আমার নাইটির কালারের সাথে আমার চুড়ি, আমার নেল পালিশ, আমার এই যে ক্লিপ দেখা যাচ্ছে, ক্লিপটা এই যে ক্লিপ, আমার সব ম্যাচ করে গেছে। ও মা দেখো, আমার নাইটির সাথে চুড়ি, নেল পালিশ, ক্লিপ সব ম্যাচ করে গেছে। নাইটিটা হেভি লাগছে না? আছে তো এখন এইটা দেখলে বলবে আমাকে টেনে দাও, কত আবার মেসেজ আসবে। আছে নাকি দেখতে হবে, ঘরে থাকতে পারে একটা না দুটো কালার মনে হয় রয়েছে। সাদার উপরে একটা না দুটো কালার রয়েছে। শান্তি লাগে পড়লে। স্টিকার ছিল, স্টিকার লাগানো ছিল। ঠিক আছে চলো, আমি ঝটপট করে রিলসটা করে নিয়ে টিভি চালাবো। দেখবা তো রিলস? হ্যাঁ ওই যে শাড়ির রিলস করবো দুটো, করে নিয়ে তারপরে দেখবা তো? দেখবো মানে বাড়ি যাইনি, দেখবো বলে বইটা কমপ্লিট। মা বলছে বাড়ি যাইনি, বইটা দেখবে বলে। সিজন 2টা মা দেখছে ইন্টারেস্ট সহকারে। আমি ভাবছি সিজন 1টা যদি মা দেখতো তাহলে মা কি করতো, কারণ
এত ইমোশনাল সিজন 1টা, এত ইমোশনাল। চলো বন্ধুরা, আমার কমপ্লিট শাড়ির ভিডিও করা, পোস্ট করব। তো এখন মাকে ডাকতে যাচ্ছি, কারণ বইটা চালাবো, টিভিটা রেডি করে মানে অ্যামাজন বলছি, ধর জিও হটস্টারে ক্লিক করে রেডি করে পজ করে চলে আসলাম। মাকে নিয়ে যাই, একসাথে দেখবো। থাম্বনেল দেবো, দাঁড়াও একটা ফটো তুলি মায়ের। একবারে ভিডিও করছি, এখান থেকে আমি তুলে নেবো, স্ক্রিনশট তুলে নেবো, কিন্তু পিছনে এত কি বল, তারপরে সবাই বলবে তুমি থাম্বনেল তোলার জন্য ইচ্ছে করে হাত জোর করে ঠাকুরের সামনে ও নাটক করছো। বয়ে গেল বলো, সেটা ঠাকুর তো জানে। প্রদীপ নিভে গেছে, এই যে জ্বলছে, ভালো করে কাছে নিয়ে এসে দেখা। সলতেটাকে একটু এগিয়ে দাও। ঘি দিয়ে দিস না, ঘি দিয়ে। হ্যাঁ, আমি ঘি দিয়ে আমার খুব ভালো লাগে, ওর জন্য রোজ আমি এখন সর্ষের তেলে আর প্রদীপ ধরাই না, ঘিয়েই ধরাই। এই যে জ্বলছে প্রদীপ। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলি না। বলি বাবারে, ভাল লাগছে। কত ফুল ফুটেছিল আজকে। জয় গোবিন্দ। কত ফুল আছে গাছে? ওই দূরে মেঘ, অনেক দূরে মেঘ। চলো বইটা দেখবা না? তো চলো বন্ধুরা, আবার কখন ক্যামেরা অন করবো নিজেও জানি না। দুটো দিন মাঝখানে কিন্তু বড় বড় ভিডিও দিয়েছিলাম না, 30-40 মিনিট করে করে, কিন্তু আজকে মানে আবার গতকালকে ভিডিওটা 20 মিনিট হয়ে গেছে। আসলে ওই বইয়ের মধ্যে ঢুকে থাকলে যা হয়, আগে শেষ করি, এই শেষ হয়ে গেলে তারপরে দেখবে আবার সব ঠিকঠাক হয়ে গেছে। শেষ হয়ে যাবে, আজকে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজকে শেষ হয়ে যাবে। আর তো এত বড় বড়, হ্যাঁ এই যে মা দেখো সব তুলোগুলো বের করেছে। জয়ী ওইটা দেখে অবাক হয়ে গেছে, বলছে এটা কি দিদার মধ্যে তুলো বলো। হ্যাঁ, ওই বের করতে। এর মধ্যে হচ্ছে পান্ডার তুলো রয়েছে, আর ওর মধ্যে হচ্ছে বড় টেরিটার তুলো রয়েছে। দিয়ে এই কভারগুলো এবার ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নেবো, তাহলে আর লন্ড্রিতে দিতে হলো না, মা ব্যবস্থা করে দিল। ঠিক আছে চলো। ছোট মাদের ছাদে কিভাবে জল জমছে গো, ছোট মাদের ছাদটা যাবে না, জল ছাদ করা নেই, এমনিও জল বেরিয়ে যাওয়ার লাইন করা আছে, জল বেরোচ্ছে। ওই দেখো জল বেরোচ্ছে, দেখেছো তলা দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু ক্লিয়ার হচ্ছে না। আর বৃষ্টিও হচ্ছে না, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তো জোর একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে প্রতিদিন। ছোট পারে না, ছাদে উঠতে পারে না তো, ছাদে কোথা দিয়ে উঠবে ওরা? এখান থেকে লাফ মারবে? হ্যাঁ তা ঠিক, হ্যাঁ ছোট মা পারবে, ছোট মা পারবে, কাকা পারবে না লাফ মারতে। লাফ যদি কেউ মারতে পারে একমাত্র ছোট মা। ছোট মা কোনোদিনও পুতুল খেলা, তারপরে রান্নাবাটি খেলা এসব কোনোদিনও খেলেনি। ছোট মা খেলতে হচ্ছে সেই ক্রিকেট, ফুটবল, তারপরে গাছে ওঠা, পাঁচির টপকানো, এইসব মানে ছেলেদের যে সমস্ত ডান পিঠে খেলা, সেইগুলো ছোট মা খেলতো বিয়ের আগে। বিয়ের পরে পরে মানে আমার নতুন নতুন বিয়ের পরে পরে গল্প করতো। তোমার প্রশংসা করছি। তুমি বিয়ে কোনোদিন রান্নাবাটি, পুতুল খেলা এসব খেলেছো? তুমি সবসময় গাছে ওঠা, তারপরে ক্রিকেট, ফুটবল, হ্যাঁ ওটাই তো বলছি। গুলি ডাঙ্গুলি, তারপরে হচ্ছে গুলি খেলা, হ্যাঁ ছেলেদের খেলা, তাই তো বলছি। মা বলছে যে ছোট মাদের ছাদটা যদি কখনো ছোট মাছ ঝাড় দিতে ইচ্ছা হয়, তাহলে কাকাকে বলবি তোর ছাদ থেকে এই ছাদে লাফ মারতে। আলাম এই লাফটা যদি কেউ মারতে পারে একমাত্র ছোট মা, কারণ তুমি দেখতাম আমাদের এই তোমাদের এই মন্দির থেকে আমাদের ছাদে লাফ মারতো না আগে? ওরে বাবা, আমি শুধু দেখতাম, শীতকালে আমাদের ছাদে, শীতকালে ঠান্ডা লাগছে, ভাত খাবো কি করে খাবো, থালা নিয়ে, ভাতের থালা নিয়ে আমাদের ছাদ থেকে ডিঙিয়ে বড়দিদের ছাদে গিয়ে বসে বসে, কোনো ব্যাপারই না, ইজি। মাছ ওইখানটা করা যাবে, কিন্তু এইখানটা তাও পারবে, তাও পারবে। তুমি তাও পারবে না বলো? আমাদের এই ছাদ থেকে তোমাদের ছাদে লাফ করলে পারবো, ছোট মা পারবে। সেটাই, বয়স হচ্ছে না, এখন একটু ভয় ভয় লাগে। এই ভালো লাগছে নাইটিটা, কি সুন্দর না বলো? পরার পর থেকে ম্যাচ হয়ে গেছে, দেখো চুড়ি পরার পর থেকে সোমনাথ বলে যাচ্ছে তোমার কাছে অন্যরকম লাগছে, তোমার কাছে অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছে, শাড়িটা দেখতেও খুব সুন্দর। চলো বইটা চালাই, তাড়াতাড়ি আসো, দেরি হয়ে গেল। এরপরে মেয়ে এসে গেলে আবার সেই পজ করতে হবে। ও মা আসো, মেয়ে এসে গেলে আবার পজ করতে হবে কতক্ষণের জন্য, মেয়েকে খাবার দিতে হবে, খাওয়াতে হবে, ড্রেস ছাড়াতে হবে, তখন আবার পজ করতে হবে। কিন্তু তবু আজকে শেষ করবো গো,
তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে না প্রত্যেক দিনকার আমার ব্লগের মধ্যে একই বলেই যাচ্ছি, বন্ধুরা ওয়েব সিরিজ দেখছি, বন্ধুরা টিভি দেখছি, পরে আসবো, টাটা। চলো টাটা, পরে আসবো। হ্যাঁ, আমরা টিভিটা পজ করে উঠলাম, প্রচন্ড খিদে পেয়ে গেছে, ভাত খাবো। মাংস দিয়ে ভাত খেতে খেতে ওয়েব সিরিজ দেখবো, এর আনন্দই আলাদা। এই যে গরম মশলা দিলাম, গরম মশলা দিয়েছিলাম তখন নামানোর সময়, তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয়। চলো আর কথা বলতে পারছি না গন্ধের চোটে, টাটা। কি নেশা হয়েছে গো, কি নেশা হয়েছে, কি বলবো তোমাদেরকে। এখন কটা বাজে জানো? এখন বাজে রাত্রির 8টা। লাস্ট কটার সময় ব্লগ করেছিলাম নিজেও জানি না। 8টা বাজে। ওর ম্যাডাম ওপরে পড়ালো, ম্যাডামের ছুটি হলো, তো মেয়ে তারপরে নিচে নেমে আসলো। এখন 8টা বাজে। এখন হচ্ছে আমাদের চায়ের নেশা লেগেছে, মানে টিভির মধ্যে এরম করে দেখছি, মানে একের পর এক এমন ধামাকা দিয়ে যাচ্ছে না। তার মধ্যে আমি তো মাঝে মাঝে আমার কমেন্ট বক্সে লাভ রিয়াক্টও দিচ্ছি, তো দেখি একটা কমেন্ট এসছে, ও দিদি আজ তো শুক্রবার, এই 4টে এপিসোড যোগ হলো। আমি ভাবছি আরে সর্বনাশ, আমি এমনিই শেষ করতে পারছি না, মানে এতগুলো এপিসোড এত এমনিই শেষ করতে পারছি না। ওর তার মধ্যে আজকে শুক্রবার আর 4টে যোগ হয়ে গেছে, বোঝো ঠেলা। আর 4টে শেষ করতে মানে 2 ঘন্টা আরও এক্সট্রা। তো যাই হোক, মা এখন চা করতে গেছে, মাকে বললাম দুধ চা করে নিয়ে আসো, দুধ চা খাবো। আর মেয়ের পেডিয়াশিওরটাও বসিয়ে এসেছি, মা নিয়ে আসছে ওটা, এখন দেখি। আর সোমনাথকে পাঠালাম দোকানে, আমার নোনতা বিস্কুটটা শেষ হয়ে গেছিলো। আমি আর নোনতা বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালোবাসি, একটু তৃপ্তি করে চা খাবো, ঠিক আছে। তো চলো দেখি। এই যে টিভিটা পজ করে রেখেছি, মা উঠলো তো চা করতে, মাও ইন্টারেস্ট পেয়ে গেছে। এই যে একটা জিনিস তো বলবো না জন্য চলো খেয়ে নে, চামচ ছাড়া খাবো কি করে? খেয়ে নাও। আমি খাবো না, তোমার চা কই? আমি খাবো না। নকশা হ্যাঁ এখন খাবো না, একটু কেন? পরে খাবো, পরে খাবো। পরে খাবে কেন? আসছি আইগে দেখবো। তোমার হবে না, রিচার্জ করা নেই জিও হটস্টার। রিচার্জ করা আছে। হটস্টার রিচার্জ করা? হাই ভগবান, তার মানে তুমি হইচই হটস্টার সব রিচার্জ করেছো? 89 টাকা না কত দিয়ে এই 2 দিন আগে করে দিয়ে গেছে, ওই জন্য তারপরে জি বাংলা টাংলা সব আসছে, ও নাহলে আসছিল না। আমি আবার হটস্টারটা রিচার্জ করেছি 3 দিন হলো। রিচার্জ করার পরে সোমনাথ বললো ভালো করে দেখে নাও, টাকা উসুল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার কোটোই, এটা শেষ হয়ে গেছিল। কোথায় লেখা আছে? মন্দিরা সরকার, মন্দিরা চক্রবর্তী। এইটা আমার, সোমনাথের বিস্কুটের কোটো আলাদা, আমার আলাদা। এটা ধরেই ই করলাম, নাহলে চলো খেয়ে নি চাটা। কি ভিডিও এই হচ্ছে লাইট আজকে চালাস না। সারাদিন সিনেমা দেখে তো সময় কেটে যাচ্ছে। ওই তো কি করব, আমার এখন এইটা যতক্ষণ না শেষ হবে মাথার ভূত না নামবে। ও কোনো কাজে মন বসবে বলো? সারাদিন কিভাবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মন কি তাড়াহুড়ো করছিলাম, কতক্ষণে আমি শুরু করব দেখা, শেষ হয়ে গেলে দেখবা মন খারাপ লাগবে। কেন চা নেই কেন তোমার? তুমি ওই ইয়ের মতো করো, কুলদীপের মতো ডিএম হয়ে যাও, দিয়ে প্রতিশোধ নাও। তাই তোমাকে মন্ত্রী হতে হবে। আমাকে তাহলে মন্ত্রী হতে হবে। না সত্যি দারুণ সিনেমাটা, দারুণ 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 গল্পটা সত্যি। সিনেমা না সরি, সিরিয়াল টাইপের, শুক্রবার করে করে আপলোড হচ্ছে, সিরিজ। সিরিজ, ওয়েব সিরিজ। শুরু করি। ফাইনালি সমস্ত এপিসোড কমপ্লিট। আজকে যেগুলো আপলোড হয়েছিল 4টে, সেগুলো কমপ্লিট। রাত 10টার মধ্যে শেষ হলো। আমরা শুরু করেছিলাম তখন মনে হয় দুপুর 2টো বাজে, দুপুর 2টো থেকে রাত 10টা কমপ্লিট। মার এই 2টো দিন ভালোই কাটলো বলো, একদম অন্যরকম। এর আগে যতবার থেকেছো এরকম সিনেমার মধ্যে তো দুজনে ঢুকে কখনো দেখিনি, আরও ভালোই কাটলো। তুমি ইয়ে দেখেছো হচ্ছে, পরে বলছি যে সব কথা। যাই হোক, তো পুরো শেষ হয়ে যাওয়ার পর, কমপ্লিট হয়ে যাওয়ার পর, তারপরে মাকে আবার ওই সিজন 1-এ নিয়ে গিয়ে মাকে ওই মারধর করার সিনগুলো দেখাচ্ছিলাম, বাড়ি আগুন লাগিয়ে দেওয়ার সিনগুলো দেখাচ্ছিলাম। দেখতে হবে প্রথম থেকে। হ্যাঁ, তো যাই হোক, চলো আবার সামনে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে কি আছে না আছে, তারপরে কি হয়। আর শুক্রবার এবারে চলে আসবো। বলছে শুক্রবার করে চলে আসবো। তো বিছানা টিছানা করতে হবে, আজকে চাদরটা চেঞ্জ করতে পারলে ভালো হতো, চাদরটা কেমন খারাপ হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো। সোমনাথের ডালিয়া খাওয়া হয়ে গেছে, মাঝখানে এক ফাঁকে উঠেছিলাম, উঠে ডালিয়া করেছিলাম, আবার এক ফাঁকে উঠেছিলাম, সোমনাথকে ডালিয়া দিলাম। আজকে সকালে এই পার্সেলটা এসেছে, এই পার্সেলটা সকালে আসার পর থেকে এখনো পর্যন্ত খোলার টাইম পাইনি।
সকালে রান্না বান্না, দুপুর থেকে তো টিভি। আমার যে কি তো ইচ্ছে করছে জানো? এখনো পর্যন্ত এই পার্সেলটা খুলিনি, দেখি আজকের ব্লগে চেষ্টা করছি খোলার, খাওয়া দাওয়াটা করে নিই তারপরে চেষ্টা করছি আজকে খোলার, আসছি পরে। কি করে একা একা হাঁটছে, চাদরটা কি করে একা একা যেন হাঁটছে না, মুখের মধ্যে কার জামা প্যান্ট নিয়েছে ওটা আবার? জনি! কত আরে আমি দিলাম, কত চেষ্টা করছি মুখ থেকে মেয়ের জামাটা নেওয়ার জন্য, নিতে পারছি না, তাই ভাবলাম ওকে অন্ধকারে ঢেকে দিই, তাহলে যদি মুখ থেকে জামাটা বের করতে পারি। ও নিজেই রাখবো। আর তোরা খেয়াল করছিস বলে অত বেশি দিচ্ছে। তোরা খেয়াল করিস না? হ্যাঁ, নিজেই রাখবো, বুঝলি? তোরা তোদের কাজে ব্যস্ত হয়ে যা। না, কিছু বলিস না ওকে। দেখো আর কিছু বলিস না। ও নিজেই রাখবো। চাদরটা এত তো হাফ ছিল। বলো। আসছে। তুই খাবার দিলে ওটা বুঝতে পেরেছে, আসছে। সরে যা, তুই ঘরে যা, বাইরে যা। আরে চাদর পাতবো। চলো বাবা, আপনার এটা সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দর লাগছে, নাম। চাদরটা আসছিল। আর ওই চাদর পাতবো, চাদর ওইখানে আছে, এখন আমি আনতে গেলেই ওই দেখো ওইটা আনতে যাচ্ছে, ও ভেবেছে মেয়ের জামাটা আনতে যাচ্ছে। পাগল, তোর ওই জামা প্যান্ট নিতে ইচ্ছা করছে না আমার এখন। যাও, তুমি তো তাকিয়ে থাকলে আরো ও জামার প্রতি ইয়ে রাখবে, তুমি চলে যাও ঘর থেকে, ও ঠিক যাক একটা রেখেছে, জামাটা প্যান্টটা নিয়ে গেল। চলো চাদরটা পেতে নি। হ্যাঁ তো বন্ধুরা, রাতের বিছানা কমপ্লিট। পর্দার সাথে বেডশিটটা কিছুটা ম্যাচ করেছে, হালকা কাঁচা বেডশিটে মানে কাঁচা বিছনার চাদরে শোয়ার শান্তি আলাদা। এবার এইগুলো সব পরিষ্কার করব, সোফার ওপরটার অবস্থা দেখো, সব কাচতে নামাবো, আর ওইগুলো সব কাঁচা, ওগুলো আলমারিতে ঢোকাবো। এই চেঞ্জ করবি, চেঞ্জ করে শুবি। হ্যাঁ চেঞ্জ কর, এই ফুল প্যান্ট পরে শুবি তুই রাত্রিবেলা, কোনো অসুবিধা নেই, আমি বাবাকে জানিয়ে দিচ্ছি, বাবা যদি পারমিশন দিয়ে দেয় ফুল প্যান্ট পরে শোয়ার, তুই শুতে পারিস, আমার কোনো অসুবিধা নেই, তুই শো না ফুল প্যান্ট পরে, আমি তো তোকে না করছি না বল, আমি শুধু বাবাকে জানিয়ে দিচ্ছি যে ফুল প্যান্ট পরে। আমার বন্ধুগুলো দেখো, তুমি এই প্যান্টটা কাচতে নামিয়ে দিচ্ছ, হবে না। ঠিক আছে দেখি। কি গো শুনছো, মেয়ে ফুল প্যান্ট পরে শোবে রাতে? ওই যে বাবা না করলো, এবার দেখ কি করবি। আমার ঘুম থেকে উঠে দেখো তুমি ওটা ওয়াশিং মেশিনে নামিয়ে দিয়েছো। নামাবো না, সকালে উঠে তোর তো আর ফুল প্যান্ট নেই, এটা যদি এখন কাচতে নামিয়ে দিই, তোর তো আর ফুল প্যান্ট নেই, তুই কি পরবি সকালে? আহারে তোর তো নেই। না, এটা ভালো, আজকে সকালেই পড়েছি। ওয়াও, আজকে সকালে পরেছিস, আবার এটা কালকে সকালে পরবি, গুড জব। কালকে স্নান করে তো জামা পাল্টা দিলে হবে, তুমি এই সকালে উঠে কেন করবা? এটা খোল, যা বাইরে বাথরুমে যা, বাথরুমে গিয়ে জামা প্যান্ট পরে আয়, যা, আমি বের করে দিচ্ছি কাঁচা। তুমি ওয়াশিং মেশিনে নামিয়ে দিয়েছো, আমি দেখবো ব্যাগ। তো ওয়াশিং মেশিনে নামাবো না তো কি করবো? ওটা তুই কি করেছিস, এগুলো ভাঁজ খুলেছিস কেন এগুলোর? হ্যাঁ আমি ভাঁজ করে পাগল হয়ে, আর তুই ভাঁজ খুলেছিস? এখানে আছে কাঁচা কিছু। স্নান করবো তখন নামাবা। হ্যাঁ ওটা আবার সকালে পড়বি, আজকে সকাল থেকে পড়ে আছিস, আবার কালকে সকাল থেকে পড়বি। সকালে স্নান করে উঠে আমি পড়েছি, এটা ভালো ব্যাগ। একদম দূর ব্যাগ। ধুর ব্যাং, এনে এটা জামা। প্যান্ট খুঁজে পাচ্ছি না আমি, তোমাকে বলেছিলাম। কোথায় গেল তোর হাফ প্যান্টগুলো? এখানে ঘাটলি কেন তুই? ঘাটলে কিছু খুঁজে পাওয়া যায়? সব ভিডিও করছি, দেখ ভিডিও করছি, ভালো হবে। তোর হাফ প্যান্টগুলো গেল কই রে? এখানে একটা হাফ প্যান্ট নেই। জানি না, ওই জন্য বলছিলাম আমি ফুল প্যান্ট পরেছি, আমার ঘুম হয় না। আছে তো বটেই হাফ প্যান্ট, ওপরের ঘরে মেলা আছে মনে হয়, দড়িতে যা নিয়ে আয়, ওপরের ঘরে দড়িতে মেলা আছে, নিয়ে আয়, এখানে নেই হাফ প্যান্ট, কাঁচা হাফ প্যান্ট, সব ওপরের দড়িতে মেলা মনে হয়, যা। ওটা না কিন্তু সকালে বলছিলাম ওয়াশিং মেশিনে। হ্যাঁ একদম, নামাবো না, ওটাই সকালে পড়বি। হ্যাঁ একদম, এগুলো মেশিনে ঢুকিয়ে দিয়ে তো একটু ধর। স্কুলের ড্রেস তো রোজ প্যান্ট দিতে হবে। স্কুলের ড্রেস নামিয়ে দিয়েছি কাচতে, এগুলো ধর কাচতে নামিয়ে দে একবারে, যা মেশিনে ঢুকিয়ে দে, যা। আমার কচ্ছপ পড়ে গেছে। কচ্ছপ তুলছি, তুই এগুলো কাচতে নামা, দেখি কি গেল।
ঠিক আছে, যা এগুলো নামিয়ে দেখ আসতে। এই যে দেখা ছোট দেখা এবার সন্ধ্যা এখানে আস্তে আস্তে দাও দাও দাও, উল্টো হচ্ছে তোমার। আমি ওই এ বাবা, ওটাকে আমি বাঁচাতে চাচ্ছি না। দেখা থাকে যদি রিটার্ন ফিটার্ন করার ব্যাপার থাকে। ও কি প্ল্যানিং বলবো কেন, সব প্ল্যানিং। ও কালকে ডাকতে হবে অনিল কাকাকে, অনিল কাকা কোন ঘরে? বড় ঘরে। আজকে আর এর বেশি দেখতে হবে না তোমাদেরকে। তিনটে এই যে এই পাশে এইখানে কোনখানে? হ্যাঁ, এতো ইয়েস। ওই তিনটে অঙ্কা সরবে আর এটা ঝাড় ঝাড়ে ঝাড়বাতি, যা তোমাদেরকে বলেই দিলাম, ঝাড়বাতি কিনেছি, ঝাড়বাতি। ঠিক আছে, তো অনিল কাকাকে ফোন করতে হবে, বড় ঘরে লাগানো হবে। ঝাড়বাতিটা এখানেই থাক, অনিল কাকা আসুক, এসে তারপরে দেখি কালকে সেটিংস করে দেবেন, আর কাল পরশু কবে আসে দেখি, ফোন করে দেবো। তো আজকে ভিডিওটা এখানেই এই অবধি রাখছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হবে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।